হাই, হ্যালো, নমস্তে। আমার সমস্ত ইউটিউব পরিবারকে স্বাগত আমার একটা ছোট্ট ভিডিওতে। তো এটা ছিল তোমার বৈরালি মাছ, যেটা আমি যে রাস্তা থেকে কিন্তু বাড়ির সামনে থেকে নিয়েছিলাম। এসে ডাকছিল, পরে জিজ্ঞেস করলাম, তো বলছিল বৈরালি মাছ আছে, আর ছিল তোমার গিয়ে চাপিলা মাছ, আর কী সব বাটা ঠাটা ছিল। তো এই মাছটাই নিলাম, কারণ এটা হলে ছোটো ছেলেটাও বেশ মানে খায় আর কি। ভেজে দিলে পরে ও এমনি অনেকটা খেয়ে ফেলে। তো আমি 1 পয়েন্ট নিয়েছি, তো সেটাকে আমি আজকে একটু চচ্চড়ি করব। তো বৈরালি মাছ হলে কিন্তু একটাই অপশন থাকে, বলো তো কি? সেটা হচ্ছে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ তুমি অল্প সবজি টবজি কিছু দিতে পারো, তো ওটা দিয়ে করতে হবে। তো আমি কিন্তু তাই আর কি চেষ্টা করেছিলাম। তো এর মধ্যেও তো মাছটা রেখে এসেছি, অনেকগুলো কাপড় ছিল, ধুয়ে মেলে দিয়ে যাই, তাহলে শুকোতে থাকবে আর আমি ওদিকে ঘরের কাজ করব। আর এত নাকে মুখে লেগে যায়। ছেলেটাকে এবারে টিউশন দিয়েছি একটু দূরে, এবারে গিয়ে রেখে আসতে হয়, আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতে হয়। মানে ঠিক ব্যালেন্সটা না করতে পারছি না, এই জন্য আমার খুব চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, করতেই হবে। তো যা কাপড় চোপড় ছিল এগুলো সব মেলে দিলাম। তো মেলে এখন নিচে চলে যাব, নিচে গিয়ে তারপরে মাছের রান্নাটা করব, আর তোমাদের সাথে শেয়ারও করব। আমার ছাদটার থেকে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর জানি না তোমাদের ওখানে হয়েছে কিনা, আমের এত মুকুল এসছে এবারে, মানে মানে গাছই মনে হয় ভেঙে যাচ্ছে, পাতা তো দেখাই যাচ্ছে না। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে যা করেছিলাম সারাদিন আর কি। যেহেতু স্কুল ছিল না, স্কুলটা বন্ধ আছে, এক্সাম হলো মাত্র, তো টুকটুক টুকটুক করে এটা সেটা একটু একটু শেয়ার করছি। আর ভালোও লাগছে তোমাদের সাথে একটু বক করতে, কারণ জানোই হাজব্যান্ড বাইরে থাকে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, ওদের সাথে আর অত কী কথা বলবো, খালি চিল্লাতেই লাগে ছোটোটার সাথে, ঘরে আয়, এটা ধরিস না, ওটা ধরিস না, এই করিস না, সেই করিস না। তো এটা হচ্ছে দেখো আম গাছ, আমার বাড়ির কিন্তু এটা। তো সেই আম গাছে এত মুকুল এসছে, কত যে আম হবে। তো চলো, সব হয়ে গেল এদিকে, এবারে নিচে যাই, নিচে গিয়ে যে মাছের মধ্যে লাগি, এই সমস্ত কাজ করি। আর আমি জানি না কে কোথায় কীভাবে আছো, কোথায় আছো, কোত্থেকে দেখছো, কিন্তু সবাইকে আমার খুব নিজের মনে হয়, যার জন্য আমি তোমাদের সাথে কিন্তু খুব সহজে অনায়াসে ফর্মালিটি ছাড়া, তারপরে ধরো ইউটিউবে যারা যারা কথা বলে যতভাবে বলে, আমি ওগুলো না করে নর্মাল যেমন আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি, সেম প্রসেসে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলি। তো এটা পুচুসকে একটু ভাত দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে, আর মাছ ভাজা দিয়ে, অল্প অল্প করে মাছ দিতে হবে, নইলে কী করবে, মাছগুলো খেয়ে ফেলে ভাত খাবে না। তো এই করে ওকে দিয়ে দিলাম, আর আমি এই যে এখন চচ্চড়িটা বসিয়ে দেবো। তো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা কিন্তু অনেক কমেছে। আর এই কড়াইটা আমার সবথেকে বেস্ট আমাদের সংসারের জন্য, কারণ লোক যেহেতু নেই, আমি যখন বড়ো কড়াইটাতে রান্না করি না, কী হয় বলো তো, রোজ খাবার নষ্ট হয়, মানে এত রান্না হয়ে যায় যে পরে আর ওগুলো খাওয়া যায় না। তো শিম তো আর খাওয়া যাবে না, চৈত্র মাস পড়ে যাচ্ছে। তো যাই জন্য লাস্টে শিম আর তোমার গিয়ে এটা ছিল কোয়াশ, এটা দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা বানালাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, পাশে থেকো, যদি ভালো লাগে না লাগে দেখো, ঠিক আছে। আর কমেন্ট তো করতে বলি, মানে করে কেউ কেউ, তো যে সমস্ত দিদিরা বা বন্ধুরা করে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একদম কী বলবো, দিলসে অনেক ধন্যবাদ, আর পাশে থাকার জন্য। তো এটাতে ভালো করে কষিয়ে নেবো, আগে সুন্দর করে ভেজে নেবো, যাতে করে এটাতে টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। বাট আমি তোমাদের আগেও বলেছিলাম না একদিন, যে কোনো টকই আমি খেতে পারি না, মানে আমার রক্তে মনে হয় এত টক আছে, টক খেলেই, যে কোনো টক, সে লেবুই বলো, টমেটো বলো, তেঁতুল বলো, ওগুলো খেলেই আমার একটু অ্যালার্জি প্রবলেম হয়ে যায় স্কিনে। তো যার জন্য আমি ওটা অ্যাভয়েড করেই চলি। তো এই হচ্ছে আমার আজকের রান্না। আর পাশে একটা ভাই আছে, ওদের বাড়িতে আবার ট্যাংরা মাছের একটু চচ্চড়ি দিয়েছিল, তো এক্সট্রা আর কিচ্ছু রান্না করিনি, এমনিতেই বেশি হয়ে যায়। তো এই যে আমার চচ্চড়ি কেমন হলো বলো। আর আমরা বাঙালিরা তো চচ্চড়ি হলে একেবারে সেই চলে যায়, বলো, ডাল চচ্চড়ি, লেবুটা খুব ভালো লাগে, খেতে পারি না, বাট লেবুর চোচাটা কিন্তু আমি খেয়ে ফেলি। তো এই ছিল রান্না। তো ছেলেদের বেড়ে দিয়ে দিই, ওরা খেতে বসে যাক, তারপরে শেষে আমি বসে যাব। আর তুমি কিন্তু ভিডিওটা দেখো প্লিজ। আর সবাইকে বলি, আমার ছেলেরা যখন বড় হবে না, যদি আমি বেঁচে থাকি, তো আমি তোমাদের এখানেই এইভাবেই নেমন্তন্ন করবো, কারণ আমি সবাইকে চিনি না, কোথায় থাকো জানি না, এখানেই নেমন্তন্ন করব।
সবার কিন্তু আসতে হবে বিয়েতে। আর আমরা সবাই তখন খুব মজা করবো, কারণ আমার এখনও ইউটিউবে পরিবারের সংখ্যা কমই, যা আছে আমি চালিয়ে নিতে পারবো তখন, মানে পাড়া প্রতিবেশী বলে আর তোমাদের